আসফিম মাকুল, মানে গরু যদি আপনার গম টম খায় বা মেশিনের হলারে যদি গম দেন, চাল দেন গুঁড়ো করার লাগে, এক মুড়োতে দেন, আমান তা আর এক দিক দিয়া ছাতু গুঁড়ো হয়ে বের হয়। ওদের সবগুলোকে মাটির সাথে পিষিয়ে গুঁড়ো করে দিয়েছিলেন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? ফেরাউনের সময় আল্লাহর নবী ছিলেন, নামটা কি? হযরত মূসা আলাইহিস সালাম। ফেরাউন 450 বছর ক্ষমতায় ছিল। বলেন কত? এমন জ্বালান জ্বালাইছে, 80,000 মতান্তর 80 লক্ষ শিশু হত্যা করছিল ফেরাউন, যাতে মূসা আলাইহিস সালাম জগতে আসবেন। জোরে বলেন আল্লাহর মায়ের, জোরে বলেন আল্লাহর মায়ের। আপনারাই বলেন, এই কোরআনে আছে না মূসা আলাইহিস সালাম আসছিল না আসে নাই? ঠেকাবেন? যদি কোনো সরকার মনে করে অমুক দলই আমার ক্ষমতা, সিয়ারের সমস্যা, মাইরিয়া ছাপা করে দেব, তাহলে শিক্ষা নিতে হবে এই ফেরাউনের কাছ থেকে। সেটা হলো ফেরাউন একটু দূর না, 80,000 মতান্তরে 80 লক্ষ বনি ইসরাইল শিশুদের হত্যা করেছিল, যাতে মূসা জগতে আসবে। ঠেকাবার পারছিল? ওই ফেরাউন যেহেতু ঠেকাবার পারে নাই, আজকে নতুন করিয়া ওই তরিকে কেউ যদি অনুসরণ করে, আল্লাহ যেটক দিয়া ঠেলা দিবি, ওইটা ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো হবে। লাস্টে আল্লাহ বললেন মুসারে, বনি ইসরাইলদের লিয়া তুই চলে যা তুর পর্বত বিলে। মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন, শেষ রাতে ফেরাউন আর বাহিনী লিয়া হুজুর পিছন থেকে ধাওয়া করছে। ধাওয়া করে করে লোহিত সাগরের নিকটে নিয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ কয়, আল্লাহ এতদিন তো ভালোই ছিলাম, এখন তো আত্মহত্যা মহাপাপ, চাপ দিয়ে মরবো, আত্মহত্যা হবে, জাহান্নামে যাবো, আমি তা পারবো না, এখন বাঁচাও। তুমি হয় বাঁচাবে, নইলে সব ঝাঁপ দিয়ে মরবো, আত্মহত্যা মহাপাপ, আর নইলে ওই যে ফেরাউনের বাহিনী পিছনে বাইরে শেষ করে দিবি। আল্লাহ কয়, মুসা তোমার হাতে কি? বলে লাঠি। কে দিছে? সোহাইব আলাইহিস সালাম। বলে এই লাঠিটা ফাটা, লোহিত সাগরে আঘাত কর, আমি আল্লাহ তোদের বাঁচানোর ব্যবস্থা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই লাঠিটা বাড়ি দিল, 12টি রাস্তা 12 গোত্রের জন্য হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকাইয়া দিল লোহিত সাগর। আল্লাহর নবীর বনি ইসরাইলদেরকে নিয়ে ওই পথে চলে গেলেন। এখন যা দাঁড়াইলো কার বাহিনী? ফেরাউনের বাহিনী পাশাপাশি গেছে। ফেরাউনের ঘোড়া ছিল হলো টাটু ঘোড়া। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, ঘোড়া নাকি তার ভবিষ্যৎ সম্পর্কে কম বেশি আল্লাহ জানার ক্ষমতা দিছে। ঘোড়া নামবার কয়, ঘোড়ার নামে না। আল্লাহর পরিকল্পনা ফেরাউনকে সাইজ করা। এখন ঘোড়া নামে না, নামানোর তো ব্যবস্থা করা লাগবে। আল্লাহ বললেন, জিবরিল তুমি মাদি ঘোড়ার রূপ ধরে টাটু ঘোড়ার সামনে দিয়ে নেমে পড়ো। যেই সামনে নেমে পড়ছে আর থাকে, ও নামছে। মাঝামাঝি যাওয়ার পর আল্লাহ সমুদ্রকে বলল, আমার মুসা এবং মুসার অনুসারীরা সব ওপারে উঠে গেছে, এখন একটু ফাইনাল খেলা দেখা। নদীর সব পানি একাকার হয়ে গেল। আপনাদের মা বোনের ওইটা করে কিনা আমার এলাকার কথা বলি। আপনার মুরগি যখন কুইজে বসে, ডিম পাড়ার পরে ডিমগুলো খেয়ে ফেলেছে, তারপর বাতে বসে না, কি আছে না, ওইটা কুইজে খায়। ওই বাত ছাড়ানোর জন্য কি করে? নাকের ভিতর দিয়ে আজি সাহেব ফরুয়া দেয় না, ফরুয়া দেয়, নাক দিয়ে দিয়া পা ধরে নিয়ে যা পাশে আপনাদের নদী বা পুকুরে নিয়ে চুবাই। চুবাই আর কয় কি জানেন? হয় চুবানি খায় খা মরবি, নইলে বাত ছাড়বি, দুটোর একটু। তুই বাত যদি না ছাড়িস মুরগি তো সাইজ করি ছাড়বো। ফেরাউন এক পানি যখন চাপ দিছে, ওর শরীরে যে পোশাক, আমাদের সেনাবাহিনী দেখবেন, পুলিশ বলেন, আর্মি বলেন, বিজিবি বলেন, বুঝছেন, আপনার এদের শরীরের যে পোশাক, বুঝছেন, সেকন কাপড়ের না মোটা কাপড়ের? মোটা কাপড় ভিজলে পাতলা হয়, বলছে পাতলা না, বাড়ি হয়। ও বাড়ির ঠেলায় অস্ত্র আছে হাতে, মোটা কাপড় খালি নিসমে দেবে যায়, লাফায় উপর উঠবে চায়। আর আল্লাহ কুদরতে হাত দেখে, খা পানি খা, জঙ্গল খাও খাও। ওই যে মুরগি ধরে যে চুপায়, কয় খা, ওই পানি খা মরবি, নইলে বা ছাড়বি। আল্লাহ ফেরাউনের ঘাড় ধরে পানির মধ্যে চুপায় আর কয়, একদিন দুদিন নয়, তুই আমার নবী মুসাকে অনেক জ্বালাইছিস, আজকে শেষ। আমি মাঝে মাঝে বলি, আপনারা রাগ করবেন কিনা জানি না, যে পানির মধ্যে ফেরাউনে চুবায় চুবায় আল্লাহ মারছিল, ও পানি আমার দেশে মাঝে মাঝে আসে না? আসে না? বলেন বলেন। তাহলে বোঝা গেল ফেরাউন এ দেশেও আছে।
যেহেতু ফেরাউন সুবয়ে সুবয়ে আল্লাহ পানির মধ্যেই মারছিল, পানি আমার দেশেও আছে, তাহলে বোঝা গেল ওয়া। সম্মানিত ভাইরা আমার, এটা হলো আল্লাহ ধরে 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 না, যারে ধরে তারে ছাড়ে না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন এখন মসজিদের ইবাদতের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইবাদত যেটা আমরা করে থাকি সেটা হলো নামাজ। নামাজটা কার জন্য পড়বো? জোরে বলুন। কয় ওয়াক্ত পড়বো? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজে পুরস্কার কয়টা? 5টা। নবীজি হাদিসে পড়ছেন না? হাদিস সাহেব 5টা পুরস্কার 5 ওয়াক্ত নামাজে। 1 নম্বর পুরস্কার, জীবনেও নামাজি লোক না খায় মরবে না, ওর রুজি রোজগারের দায়িত্ব নেবে কি? 2 নম্বর, কবরে শাস্তিও আছে শান্তিও আছে, দুটোই আছে। ওই কবরে শাস্তি হবে না, কবরে আযাব মাফ করে দিবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয়টা গেল? 3, কিয়ামতের দিন আমল নামা ডাইন হাতে পাবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা। কয়টা গেল? 4, পুলসুরাত আছে না, জাহান্নামের উপরে যে ব্রিজ, ওইটাকে বলা হয় পুলসুরাত। যেই কেটে পড়বে কোথায়? আর যে পার হয়ে যাবে ওপারে জান্নাত। আর পড়ে গেলে আল্লাহর উপরে বিজলির বেগে, লাইট ইয়ার আলোর গতিবেগ সেকেন্ডে হলো 1,86,000 মাইল, এরকম বেগে আল্লাহ পুলসুরাত পার করে দিবে 5 ওয়াক্ত নামাজি যারা হবে। যে বলুন সুবহানাল্লাহ। লাস্টের 5 নম্বর নবীজি বলছেন বিনা হিসাবে। জোরে বলুন, বিনা হিসাবে। এটাকে আমরা চাই? কারা কারা চাই? নারে তাকবীর। বলুন হে আল্লাহ। না বুঝে শয়তানের প্রতারণায় যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ অতীতগুলো মাফ করে দাও। আজ থেকে ওয়াদা করছি, বলেন আজ থেকে ওয়াদা করছি, জীবনে আর 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। আল্লাহ আমাদের আমরণ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যে নামাজ পড়ে না, এটা কত বড় অপরাধ আমি একটা হিসাব দিই। আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ ফেরেশতাদের কি বলছিলেন? সেজদা করার কথা বলছিলেন। সকলেই করছিল, একজন করে নাই। ওর নাম কি? আজাজিল। আজি সাহেব বলছেন আজাজিল। তাহলে সকলেই করলে, একজন করল না, সে তার নাম কি? ও সেজদা না করার কারণে কি হয়েছে? কয়টা সেজদা? আরো জোরে। আল্লাহর হুকুম অমান্য করছিল কয়টা? একটা। যদি আল্লাহর হুকুম অমান্য করেও শয়তান হয়, তাহলে যে একদিনে নামাজ পড়ে না, আমি হিসাব করে দেখছি আজি সাহেব, 87টি ফরজ হুকুম অমান্য করে। 87টি। কয়টি? জোরে বলুন। 87টি। আমার ঠিক হিসাব করে নিন, দেখেন তো ঠিক মতো বলতে পারি কিনা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, 5 ফরজ। ঠিক আছে, যে নামাজ পড়লো না 5 ফরজ অমান্য করলো। এই সকালবেলা ফজর থেকে এশা পর্যন্ত নামাজ ফরজ আছে কয় রাকাত? 17 রাকাত নামাজ ফরজ আছে। ফজরের 2, জহরের 4, কত হলো? 6, আসরের 4, কত হয়েছে? 10, মাগরিবের 3, 13, এশার কত হয়েছে? 17। 17 রাকাত ফরজ নামাজ। 17 ফরজ। তাহলে 17 আর 5 কত? 17 যোগ 5 বলেন না ভাই একটু? 22। বাস, আলহামদুলিল্লাহ। নামাজের আরকান আর আহকাম, ভিতরে আর বাইরের ফরজ হচ্ছে 13। ওয়াক্ত হলো হুজুর 5টা। 5 দিয়ে 13 গুণন দেন। 5 × 65, 5 × 10 = 50, 3 × 5 = 15। ও গুণন একই 65 না? এই 65-র সাথে ওই 22 যোগ করে দেন তো ভাই, আমাকে মাপটাপ করে দেওয়া যায়নি? 87 মিলছে ভাই? যদি মেলে তাহলে ঠিক আছে। তো কোনো লোক যদি একদিন নামাজ না পড়ে, এই 87টি বাদশাদ দিয়ে, কিন্তু সভাপতি সাহেব আমি কিন্তু সব ধরি নাই, এই যোগ বিয়োগ গুণন ভাগ সব বাদশাদ দিয়ে বোঝা গেল কয়টা? তাহলে শয়তান যদি একটা হুকুম অমান্য করে শয়তান হয়, যারা 87টি হুকুম আল্লাহর অমান্য করে, ওরা কয় নম্বরের শয়তান? হ্যাঁ, এখন আবার আমাকে আপনারা গালি দিচ্ছেন, অনেকে বোঝেন না, কয় হুজুর মানুষের শয়তান করা জায়েজ নাই, আপনি ফতোয়া জানেন না। আছে না? আছে না বাবা? মানুষকে শয়তান বলে গালি দিতে হয় না। সূরা নাস, নাস জানেন সবাই? সূরা নাস শেষ সূরা, ওই সূরার শেষে পড়েন মিনাল জিন্নাতি, এর বাংলা অর্থ জানেন? হে আল্লাহ, জেন শয়তান থেকে বাঁচাও, মানুষ শয়তান থেকে বাঁচাও। শয়তান 2 প্রকার, একটা জেন শয়তান, বলেন
রমজান মাসে সুপ্পিদাত মারাদাতু শায়াতিন, এই ইবলিস শয়তানকে আল্লাহ হ্যান্ডকাপ পরায় দেবে। কিন্তু আপনার বাড়ির কাছে চা স্টলগুলো, হোটেলগুলোর সামনে কালো পর্দা টানা দিয়া ভিতরে যারা খায় ওরা কারা? ওরা কারা? হ্যাঁ, ওরা মানুষ শয়তান। যেন শয়তানে বন্দি করছে, মানুষ শয়তানকে আল্লাহ বন্দি করে নাই। ওই শয়তানগুলো জম্মের খাওয়া খায়। ওরা দেখে হলো ভাত খায়, আসলে রমজান মাসে ওগুলো কি খায়? গয়েশের গুড়। ওগুলা গুড় চেয়ে নিকৃষ্ট, ওরা শুকুরের মাংসের চেয়ে নিকৃষ্ট। কারণ খাবার রমজান মাসে চেহরির শেষ সময় থেকে মাগরিবের ইফতারি পূর্ব মুহূর্তে যে খাবার হালাল, আল্লাহ নিজের হুকুম দিয়ে সব কি করে দিছে। শুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম, মল মানুষের মল খাওয়া যেমন হারাম, রমজান মাসে দিনে ভাগে রোজার টাইমে ভাত খাওয়াও ওই রকমই হারাম। তাহলে এটা শাবান মাস সামনে কি আসতেছে, আমরা কি রোজা রাখবো না আগে থেকে? পেটে ব্যথা, 11 মাস ব্যথা হয় নাই, রোজা দিয়ে পেট কামড়ানো শুরু করলো। এর মানে বোঝেন নাই, ও শয়তান রমজান মাসে রোজা, ওর মক্কর ঝক্কর আল্লাহ জানে না? যারা বলেন জানে কিনা? অবশ্যই জানে। ওই সব শয়তানি, বাটপাড়ি, প্রতারণা ভগবান, হিন্দুদের ভগবানের সাথে করা যেতে পারে, আমাদের আল্লাহর সাথে সম্ভব নয়। যেহেতু ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমাদের অন্তরের সমস্ত খবর জানে। কি কে জানে? সূরা বাকারার শেষ রুকুতে আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিক আল্লাহ। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরে যা আছে এটা প্রকাশ করো, আও তুকফুহু, অথবা ওটা গোপন করো, ইউহাসিবকুম বিহিল্লাহ, ওটার হিসাব নেবেন আল্লাহ। জয় বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে মক্কর ঝক্কর চলবে না। আমরা কি সেটা করব নাকি? যেটা বলেন আমরা অবশ্যই রমজান মাসে, এবং আল্লাহর হাবিব এই পূর্ববর্তী মাস, এখন তো সাবানের আগেরটা গেল রজব, নবী দোয়া শিখিয়েছেন, হে আমার উম্মতেরা এই দোয়া বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, তোমার বরকত দিয়ে ভরপুর করে দিয়ে আমাদের রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। যেন বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের ভিতরে বান্দা দাঁড়িয়ে ফার্স্টে যে সূরা তেলাওয়াত করে, বান্দার তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ তার উত্তর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি উত্তর দেয়? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? বলুন কার? আল্লাহর। আল্লাহ জবাবে বলেন লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা, শুধু তুমি আমার শুকরিয়া করলে এটাই নয়, আমার শুকরিয়া আসমান আর জমিনে যা কিছু আছে সকলেই আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আসমান জমিনে যা আছে সবই আদায় করে। জি সম্মানিত উপস্থিতি, আমি হাদিস পড়েছি, হাদিসের অনুবাদ দিয়ে এই সূরা ফাতিহার কিছু তাৎপর্যপূর্ণ কথা আপনাদেরকে শোনাবো যেটা বলে ইনশা আল্লাহ। আমি যে হাদিসটি পড়েছি, হাদিসটি হলো মসজিদ সংক্রান্ত। সেটি হলো মান বানা লিল্লাহি মসজিদান, যারা কি করবে ইবাদতের জন্য, আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য কি করবে? কয়েকটি যুক্তি দেই। বাংলাদেশের উপর দিয়া ভূমিকম্পন যদি বয়ে যায়, বলেন তো এইটা মাপা যায় কি যায় না? রিক্টার স্কেল বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, ভূমিকম্পন মাপা যন্ত্রের নাম রিক্টার স্কেল, সেটিং করা আছে বাংলাদেশে। যখন এই ভূমিকম্পন যাবে, রিক্টার স্কেলে তার মাত্রা উঠে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। ভূমিকম্প দেখা যায় না রিক্টার স্কেল দিয়া, জোরে বলেন মাপা যায়। আমাদের কারো যদি জ্বর আসে, দূর থেকে কোনো ব্যক্তি বুঝবে না যে হুজুরের জ্বর আইছে। জ্বর ওই যে 2 মণ 3 মণ করে ধান মাফি বড় বড় বস্তা দিয়া, জ্বর আসলে ওইখানে যা উঠলে জ্বর মাপা যায়। কি দেওয়া হবে? থার্মোমিটার জীবান নিচে কিছুক্ষণ রাখলে, বগল তলায় কিছুক্ষণ রাখলে থার্মোমিটারে কত ডিগ্রি জ্বর আছে এটা মাপা যায়। জ্বর দেখা যায় না, থার্মোমিটার দিয়া মাপা যায়। যদি প্রশান্ত মহাসাগর ভ্রমণে চলে যান,
সমুদ্রের উপরে পানির উপরে আছেন, মন চাচ্ছে এখানে কত মাইল বা কত ফুট পানির নিচে মাটি আছে, জানতে পারলে কলিজাটায় শান্ত হতো। ফ্যাদোমিটার যন্ত্র আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। সেটিং করার পরে ফ্যাদোমিটার থেকে একটা ইকো প্রতিধ্বনি ঠিক প্রশান্ত মহাসাগরের মাটির যায়, আবার ফিরে এসে ওই যে ওইখানের আপনার মাইল মিটারে বলে দিবে এখানে 3 মাইল 3.5 মাইল নিচে আছে হলো মাটি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও পৃথিবীর বিজ্ঞানীরা, ও পৃথিবীর দার্শনিকেরা, ও পৃথিবীর মহাপণ্ডিতেরা, তোমাদের যে জ্ঞান দিয়েছি, তোমাদের যে ইলম দিয়েছি খুবই সামান্য। এই সামান্য জ্ঞান দিয়া যদি আপনার ওই যে জ্বর মাপলো থার্মোমিটার বিজ্ঞানীরা তৈরি করে, না দেখা থার্মোমিটার দেওয়া জ্বর বিজ্ঞানীরা মাপতে পারে, না দেখা যদি ভূমিকম্পনকে রিক্টার স্কেল দেয়া বিজ্ঞানীরা মাপতে পারে, না দেখা সমুদ্রের নিচে কত মাইল নিচে মাটি আছে তাও বিজ্ঞানীরা ফ্যাদোমিটার দেওয়া মাপতে পারে। আপনারা বলুন, যে আল্লাহ বিজ্ঞানীদের বানাইছে, যে আল্লাহ বিজ্ঞানীদের জ্ঞান দিয়েছে, সেই আল্লাহ বুঝি আমাদের নেকি বদি মানতে পারে না? পারে কি পারে না? জোরে বলুন, পারে কিনা? অতএব নাস্তিকদের কথা আমরা কখনো সায় দেব না। এই জন্য ভাই, আপনারা যে মসজিদের উন্নয়ন কল্পে আজকের মাহফিল দিয়েছেন, আসেন, এমনকি দরদি ভাই আছেন, 5,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, চেয়ারম্যান